সুমা খাতুন। মায়ার জলে ডুবলে পড়ে ডুবুরিও সাঁতার জানে না। এ প্রজন্মের কবি আরফান হোসাইন রাফির লেখা এই দুই লাইনেই উপলব্ধি হয় যে ভালোবাসা ও মায়া মানে না কোনো দূরত্ব, মানে না কোনো ভাষা, সংস্কৃতি কিংবা পৃথিবীর কোনো প্রান্ত। আর সেই মায়াভরা ভালোবাসার টানে দীর্ঘ ৫,৫৫০ কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে এলেন চীনের এক যুবক। তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, এরপর ধীরে ধীরে বাড়তে থাকে মায়া। সেই মায়াতে আবদ্ধ হয়ে চীনা নাগরিককে ভালোবেসে ফেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এক স্কুল ছাত্রী মায়া আক্তার। ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসে ১৬ বছর বয়সী মায়া আক্তারকে বিয়ে করে বিদেশি এই যুবক। বিয়েকে কেন্দ্র করে উপজেলার লোকের পাড়া ইউনিয়নের ৫টি কড়ি গ্রামটি এখন পরিণত হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা গেছে আব্দুল মালিকের নবম শ্রেণীতে পড়ুয়া ১৬ বছর বয়সী মেয়ে মায়া আক্তারের সঙ্গে প্রায় ১ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউচ্যাটে পরিচয় হয় চীনের গানসু প্রদেশের সানজিয়া টাউনশিপ গ্রামের বাসিন্দা ৩০ বছর বয়সী জংজিয়া মামুসার। প্রথমে বন্ধুত্ব তৈরি হলেও ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় ভালোবাসায়। অ্যাপসটা ছিল ওইটা আমি টিকটকে দেখছিলাম, পরে ওইটা আমি ডাউনলোড দিয়েছিলাম। ডাউনলোড দেওয়ার পরে অনেকদিন পরে সে আমার হঠাৎ করে একদিন নক দিছে। পরে আমি চাইনিজ ছবি দেখা পরে আমি তার সাথে এমনি কয়েকদিন মজা করছিলাম, আমি আমার বোন আসছিল। পরে করতে করতে পরে একদিন কয় যে আমি তোমার লাইক করি, পছন্দ করি, তোমাকে আমি বিয়ে করতে চাই। পরে আমি বলছি যে আমার বিয়ে করতে হলে তো বাংলাদেশ আসতে হবে। পরে বলছে আমি যাম। আমি বিশ্বাস করি নাই, কারণ ওই দেশ থেকে কি আর এই দেশে আসা সম্ভব। পরে আমি তারপরে কথা বলছি। এদিকে মেয়েকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল মায়ের পরিবার। বিষয়টি জানতে পেরে যেন আর নিজেকে আটকে রাখতে পারেননি চীনা নাগরিক মামুসা। ভালোবাসার টানে গত ১৮ ফেব্রুয়ারি রাতে তিনি ছুটে চলে আসেন মায়ার বাড়িতে। বিদেশি নাগরিকের হঠাৎ এমন আগমনে এলাকায় তৈরি হয় ব্যাপক কৌতূহল। তাকে এক নজর দেখতে ভিড় করেন আশপাশের গ্রামের মানুষরাও। এরপর গত ২১ ফেব্রুয়ারি রাতে স্থানীয় কাজী ডেকে মুসলিম রীতিতে বিয়ে সম্পন্ন হয় তাদের। ফলে স্বামীর সঙ্গে নতুন জীবনের স্বপ্নে চীনে গিয়ে সংসার বাঁধতে চায় স্ত্রী মায়া। যেহেতু বিয়ে হয়েছে আমি তার সাথে চলে যেতে চাই। না আমার এদিকে আমার সেরকম মনে হয় না। হ্যাঁ, আমার আম্মুর সাথে কথা বলছি। আমি তো তাদের কথা বুঝি না, তবে একটু একটু যা বুঝি বললো তোমরা কবে আসবা, তোমাদের অপেক্ষা আছে, তোমাদের বাসার সবাই কেমন আছে, এগুলাই বলছে। বিয়ের পরপরই স্ত্রী মায়াকে নিয়ে গ্রামের মেঠো পথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন মামুসা। বিদেশি এই জামাই বেশ স্বাচ্ছন্দ্যেই খাচ্ছেন দেশীয় খাবার, মাছ, মাংস, সবজি। আর ভবিষ্যতে প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা ও আনুষ্ঠানিকতা শেষ করে স্ত্রীকে নিয়ে চীনে ফেরার পরিকল্পনাও রয়েছে তার। এদিকে চীনা নাগরিক মামুসাকে দেখতে প্রতিদিনই মালিকের বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। বিদেশি জামাইকে ঘিরে তাদের মাঝেও দেখা দিয়েছে বেশ কৌতূহল আর আলোচনা ও সমালোচনা। এই চীন থেকে ভালোবাসার টানে আমাদের বাংলাদেশে চলে এসেছে, দেখতে পারলেন আপনারা। আসলে ওনার যে ব্যবহার, অনেক ভালো ব্যবহার, এবং কি আমরা এলাকাবাসী অনেক হ্যাপি। কারণ হচ্ছে কি ওনাকে আমরা ভালো মতো দেখতে পারছি, উনি হাসি খুশি থাকে সবসময়, আমাদেরকে ভালো লাগে। আসলে ওনাকে সবসময় হাসি খুশি রাখবো আমরা চিন্তা ভাবনা করতেছি, এবং কি উনি যে কয়দিন এই এলাকায় আছে আমরা এলাকাবাসী সবসময় ওনাকে হাসি খুশি রাখবো। বাইরের দেশে একটা ছেলে এখানে এসে বাংলাদেশে বিয়ে করেছে, বাঙালি একটা গরিব ঘরের মেয়েকে, এটা ভালো একটা বিষয়। আমি ছেলেটারে একবার দেখছি, আছে ভালোই আছে। ৮-১০ দিন ধরে গ্রামের মায় মাতা বোন নিয়ে বিয়া শাদী দিছে, ভালোই, মেয়েটাও ভালো, পোলাটাও আইছে, ব্যবহার আচার। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তবে মেয়ের অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও বাধ্য হয়ে এই সম্পর্ক মেনে নিয়েছেন বলে জানায় মায়ার বাবা। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আমার মেয়ে আমাকে বলে তার সঙ্গে যদি বিয়ে দাও তাহলে তোমাদের জন্য ভালো হবে, আর বিয়ে না দিলে আমি চলে যাব। মেয়ে জোর করায় বাধ্য হয়ে স্থানীয়দের উপস্থিতিতে বিয়ে দিয়েছেন বলে জানায় বাবা আব্দুল মালেক। আসছে হইলো পরে এই ১২-১৩ দিন ধরে এয়ারপোর্টে আমি রাগ করছি যে আমার একটা মেয়ে আমি দেব না। পরে মেয়ে আমাকে বলতেছে যে তুমি না দাও আমি তাও চলে যাব, আর যদি দাও তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমি কয়দিন রাখি নাই, এমনকি কয়দিন জায়গাও দেই নাই। পরে মেয়ার অত্যাচারে আর থাকতে পারলাম না, পরে মনে করেন যে আমি নিয়ে আসছি। আনার পরে আমাদের এখানে কাজী সাহেব আছে, সরকারি কাজী,
তার মাধ্যমে বিয়ে শাদী পড়াইছি, 2-4 লোকও আছেন, লোকজন জানায়া তাদেরকে আমি বিয়ে দিয়েছি। মেয়েকে তিলে তিলে কষ্ট করে মানুষ করায় মায়ার বাবা বুক ভরা আর্তনাদ করে আরো বলেন, মেয়ে আমার আর ফিরবে না। আমি রাখার জন্য না, আমি মনে করছি কি জানেন, যে আমার একটা মেয়ে আসাল এখন নাই, যেহেতু যদি নিয়ে জায়গা 2-4-5 বছর পরে আসতে পারে, আমার মেয়ে ফিরে নাও আসতে পারে, এটা আমি ভাগ্যের উপর ছেড়ে দিছি। এখানে আমার আর কিছু বলার নাই। এমন সম্পর্ক ও বিয়ের ক্ষেত্রে ভবিষ্যৎ এবং সামাজিক বাস্তবতা বিবেচনায় অভিভাবক সহ সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চায়না দেশ থেকে প্রেমিক এসেছেন, ক্লাস 9-এ পড়া একটা মেয়ের সাথে তার প্রেম হয়েছে অ্যাপের মাধ্যমে। সেই টানে তিনি ছুটি এসেছেন 1 মাসের ছুটিতে। তা আমার কথা হচ্ছে যে 1 মাস পরে যদি এই ছেলে প্রতারিত বা মেয়েটি প্রতারিত হয়, ছেলে যদি প্রতারণা করে, এই মেয়ে কি সেই ছেলেকে চায়না দেশে গিয়ে খুঁজে পাবে? 100 জন একই রকম মানুষকে দাঁড় করিয়ে দিলে এই ছেলেকে আলাদা করতে পারবে? এই যে নানান পার্থক্য রয়েছেন, এবং মেয়েটি ভাইরাল হলেন, 1 মাস পরে যদি কোনো কারণে প্রতারিত হয়, এই মেয়ের ভবিষ্যৎটা কি? এই মেয়ের আগামী জীবনটা কোন দিকে গিয়ে ঠেকবে? সে কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? আমার মনে হয় যে সেদিকে এই মেয়েটির অভিভাবক যারা রয়েছেন তারা সহ সচেতন মহল এবং সকলেরই আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে মনে করি। এদিকে 16 বছর বয়সী একজন মেয়ের আইনগতভাবে বিয়ে নিয়েও উঠেছে প্রশ্ন। আর এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কাজীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আমরা খুঁজতেছি যে ভুয়া কাজী যে এটা করছে আর কি, এলাকা থেকে পালিয়েছে। আইনি পদক্ষেপ নিব, আমরা তাকে খুঁজতেছি আর কি, এলাকা থেকে সে পালিয়েছে আর কি। নিউজ ডেস্ক, বাংলা এডিশন। আসসালামু আলাইকুম।